থামো ভাই, থামো। পাড়ায় যাবে ভাই? আমার মায়ের খুব অসুখ ভাই, এখনই হাসপাতালে না নিলে আমার মা বাঁচবে না ভাই। উঠুন। হ্যাঁ ভাই, চলো। ওই মোড়টার পরে আমার বাসা। থামো 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 ভাই, আমার মাকে একটু ধরে আনতে হবে তো ভাই। চলো না ভাই, চলো। হ্যাঁ চলুন চলুন। আসুন আসুন আসুন। এই তো আমার মা, এই যে ধরুন। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না মা। হ্যাঁ ধরুন ধরুন। বাচ্চা মোর আল্লাহর হাতে। বাজ আমার আল্লাহর হাতে নয়, আমার হাতে। বিজলি খুনি খোরশেদ শিকদারের নির্মমতার শিকার। খোরশেদ শিকদারের মতো পাপীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে আপনি যে পুণ্যের কাজ করেছেন, সেই পুণ্যের আলো অনেক অসহায় জীবনে নতুন আলো সন্ধান দেবে। আমার চোখের সামনে আমারই মতো শত শত মেয়ে সর্বনাশ করে এসেছে ওই খোরশেদ শিকদার। ওর পাপের হাত আমাকে স্পর্শ করলে আমি আত্মহত্যা করব, এই প্রতিজ্ঞার কথা বলে আমি ওর কবল থেকে নিজেকে রক্ষা করব। নিয়তির নিষ্ঠুরতা আমার ঠিকানা বদলে দিয়ে নিয়ে এসেছিল একদিন ওই খুনি লম্পটের ঠিকানায়। ওর ধারণা ছিল একদিন ওকে আমি বিয়ে করতে বাধ্য হব, কিন্তু স্থায়ী। আমি বেঁচে আছি সে যদি জানতে পারে, তাহলে এই সুন্দর পৃথিবীতে আমার বাঁচার অধিকার থাকবে না। নির্মম ভাবে তিলনা দিয়ে আমাকে মেরে ফেলবে। আসুন আমার সঙ্গে। নির্মমভাবে মরতে হয়েছে। কি বলছেন? আমাকে উন্মাদ বলে মিথ্যে খুনের দায়ে পুলিশের হাতে ধরে দিয়েছিল এই শুয়োরের বাচ্চা। তারপর পুলিশের হাত থেকে পালিয়ে আজ আমি ফেরে জীবন যাপন করছি। আমার বাবা মা বোনের হত্যার প্রতিশোধ আমি নেবই। আমিও চাই প্রতিশোধ। তাগু জানে আমি পৃথিবীতে বেঁচে নেই,
যে কারণে নিশ্চিন্তে আমার বাবার গড়া প্রতিষ্ঠানে রাজত্ব করে যাচ্ছে। আপনার হাতে আজ পাপী খোরশেদের সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, কিন্তু মরে যাবার আগ পর্যন্ত প্রতিটি অপারেশনে যাবার আগে এই মূর্তির সামনে করতো ওই খোরশেদ শিকদার। আরাধনা আমিও করব, তবে মৃত্যুর আরাধনা। ঠাকুর ভাগ্যে বাজাবো আমি মৃত্যুর ঘন্টা। হ্যালো, হেনরি গিলবার্ট স্পিকিং। কণ্ঠস্বর শুনে বুঝবার পারছি বন্ধু, তোমার সময় জ্ঞান মাঝে মধ্যে আবার অবাক করে দেয়। সময় জ্ঞান না থাকলে এই হেরাফেরি বাজারে পেশা করে টিকে থাকা কঠিন। তারপর বলো, আমার মাল রেডি তো? মাল রেডি থাকবে না মানে? মাইরে ফাটা ফাটা করে দেবো না, ফাটা ফাটা করে দেবো। কাকে বলছো? তোমারে না, তোমারে না, আমার সাগরেদ কো। মাল শুধু রেডি না, চালান সহ এতগুলো নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্র যার আন্ডারে, তার পক্ষে মেয়েদের কোনো কঠিন কাজ না। সেই জন্যই তোমার নাম দাগুদি গেট। আমার বন্ধু কি বলতে জন্য আমি নাকি জানাই তোমার সাথে আমার মোলাকাত হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You my darling, come on, come on. কাল্লাস কিছুই মনে থাকে না। খোরশেদ শিকদারকে দিয়ে শুরু হলো আমার প্রতিশোধের পালা। তোদের সবাইকে আমার হাতে মরতে হবে। তোদের প্রত্যেকের ভাগে উপহার দেব কঠিন মৃত্যুর যন্ত্রণা। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার মুরব্বী। আজ আমি এখানে নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হিসাবে হাজির হই নাই, হাজির হয়েছি একজন সাধারণ মানুষ হিসাবে। তালি হবে, তালি। আমি নিজে একজন পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষ কল্যাণ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কথা কখনো ভাবি নাই। কারণ কল্যাণ শব্দটি পুরুষের ক্ষেত্রে বেমানান। আপনারা জানেন, আদি যুগ থেকে নারীরা পুরুষদের কাছে অবহেলিত। সুতরাং নারীর প্রতি এই অবহেলার কারণে হ্যালো ডার্লিং, কখন আসবে? আমি যে তোমার অপেক্ষা থেকে ক্লান্ত হয়ে পড়েছি। এনি প্রবলেম? রে ইংরেজি খেলায় ফাটা ফাটা হয়ে গেলাম। আরে না না, আমি সমাজসেবী ফরেজগার মানুষ, আর একটা অনুষ্ঠান আছে তো তাই। আরেক জায়গায় অনুষ্ঠান আছে? বদমাস কোথাকার! অন্য মেয়ের সাথে ডেটিং করলে আমি তোমাকে খুন করে ফেলবো। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আমাকে আপনি করে বলছে, ঘটনা কি? মাথাটা খারাপ হলো না তো? হ্যালো বাই। হ্যালো হ্যালো, চাই। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? কিছুই মনে থাকে না নারীদের কল্যাণ সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। আপনারা শুনে খুশি হবেন যে আমার একমাত্র মেয়েরে শিশু বয়সে ওর মা মারা যাবার পর বিদেশে পাঠায় সেবামূলক প্রতিষ্ঠানে রাইখে মানুষ করতেছে। আমাদের এই সোনার দেশে আপনাদের কল্যাণে ওরে আমি নিয়োজিত করবার চাই, আর ওরই পাশে থাকবে আমার প্রাণের টুকরাই লাচ্ছা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন সুস্থ শরীরে
দেশের মাটিতে পা রাখবার পারে।